দেখাতে পারবো না, বাট এখন কিন্তু দেখাতে পাচ্ছি। এই দেখুন সেভেন সিস্টার ফল, এখানটাই কিন্তু আমি একটু আগে আপনাদের ছবিটা দেখালাম। আর এখন দেখুন পুরো ক্লাউড। এই হচ্ছে হাঁসমাই কেভ। এখন বাজে সকাল 8টা, আর আমি পৌঁছে গেছি এমটিডিসি, যেখান থেকে বাস ছাড়ে সেই জায়গায়। আর এখান থেকেই আজকে আমি ট্যুর করতে চলেছি চেরাপুঞ্জি। লাস্ট ডে আমি ট্যুর করেছিলাম ডাউকি, আর ডাউকি ট্যুরের উপরে কিন্তু আমি ভিডিও অলরেডি বানিয়ে নিয়েছি, আর সেই ভিডিও পোস্ট করেছি, যেটা উপরে আই বাটন অপশানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আর কিভাবে এই বাস বুকিং করবেন এখানে, সেইটার উপরেও কিন্তু আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, সেইটার অপশানও উপরে আই বাটন অপশানে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আমার পিছনে আমি দেখতে পাচ্ছি, এই দেখুন দেখুন এবার সামনের দিকে বাস দিয়ে দিয়েছে, আর এখান থেকেও লেখা রয়েছে ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার। আর যাবতীয় ডিটেল কোন লোকেশান সবই আমি ভিডিওতে বলে দিলাম, যে আমি যেখান থেকে কীভাবে বুক করতে হয় সেই ভিডিওতে দিয়ে দিয়েছি, যেটা আপনারা আই বাটন অপশানে পেয়ে যাবেন। আর আমাদের বাস সামনে দিয়ে দিয়েছে, আর এই বাসে করেই কিন্তু আজকে আমরা চেরাপুঞ্জি ট্যুর করতে চলেছি। তো 8টার সময় রিপোর্টিং টাইম ছিল, আমি করে নিয়েছি, করেই ডাইরেক্ট এখানে চলে এসেছি। 8টা 15তে কিন্তু আমাদের এই বাস ছাড়বে। এখন আমরা এসেছি চেরাপুঞ্জি ট্যুরের প্রথম জায়গায়, মানে প্রথম ট্যুরিস্ট স্পটে। আর এই জায়গাটির নাম হচ্ছে মাউন্ট ডক ভিউ পয়েন্ট। তো অ্যাকচুয়ালি এখানে এসেছি, দারুণ বৃষ্টি হয়ে চলেছে, আর মেঘে পুরো ঢাকা, মানে কিচ্ছু আপনাদের দেখাতে পারবো না। দেখবেন কি অবস্থা, আমি তো ছাতা নিয়ে, দেখুন ছাতা নিয়ে আছি। এই দেখুন এবার এই হচ্ছে ভ্যালি। যতটা দেখা যায় এইটার মধ্যেই আসছে ভিউ, আর বেশি ভিউ আসছে না। আর ব্রিজটার ওপারটা আমি যাচ্ছি, এই হচ্ছে একটা সাইড। এবার ব্রিজের ওই দিকটায় যাই, দেখি কি অবস্থা রয়েছে। এই পার্টটা তো কিছুই দেখাতে পারলাম না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। আমি লাস্ট ডাউকি যে ট্যুরটা করেছিলাম লাস্ট ডে, তো সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ওখানেও বৃষ্টি হয়েছে, বাট এতটা হয়নি। বাট ওখানে যখন আমি ট্যুরটা করেছিলাম, আমাদের সঙ্গে কিছু প্যাসেঞ্জার ছিল, তারা আগে এই চেরাপুঞ্জি ট্যুর করেছিল, তারা বলেছিল প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তার একদিন পরেই আমরা এখানে এলাম, তো এখানেও তো একই অবস্থা। এই দেখুন এই জায়গাটা ভিউ পয়েন্ট, নিচে নামতে হবে। এই যে ড্রোন সিং, ঠিক বুঝতে পারছি না, ভিউ পয়েন্ট কিছু লেখা রয়েছে, চলুন দেখে আসি। সো আমি এবার এসে গেলাম এই ভিউ পয়েন্ট পজিশানে। এই হচ্ছে দৃশ্য, হাতে ছাতা, এরকম অবস্থা। আর যদি এই দিক দিয়ে দেখি, দেখুন চারিদিকে শুধু মেঘ আর মেঘ। দর্শক বন্ধুরা, আমি এই মাউন্ট ডক ভ্যালি যে উপরে ভিউ পয়েন্ট ছিলাম, সেইখানে দেখতে পাচ্ছিলেন যে কোনো কিছু দেখা যাচ্ছিল না, মেঘে ঢাকা। কিন্তু ওখানে দেখলাম একটা জায়গায় এন্ট্রি ছিল, 50 টাকা করে এন্ট্রি ফি নিল। একটা জায়গায় বললো তলার দিকে নামতে হবে, এবার তলায় নামলাম, দেখুন দৃশ্যটা, গর্জন শুনতে পাচ্ছেন, উপর থেকে জলগুলো পড়ছে, এই দেখুন ঝর্ণার ধারাগুলো এখানে বয়ে চলেছে, এই দেখুন। দারুণ জায়গায়, অনেকে উপর থেকে দর্শন করেই চলে যায়, মেঘে ঢাকা তো আর কিছু দেখতে পারে না। আর যদি কোনো সময় মেঘ না থাকে তখন হয়তো টুকটাক কিছু দেখে, কিন্তু
নিচে নেমে একটু কষ্ট করে দেখে যাবেন, কি সুন্দর দৃশ্য, মানে লাজবাব, দারুণ দারুণ। এবার আবার কষ্ট করে এই সিঁড়িতে উঠে উপরে যেতে হবে। আমরা এখন এসে পৌঁছালাম এই চেরাপুঞ্জি, মানে সোহরা। স্থানীয় লোকেরা এটাকে সোহরা বলে, আর আমরা স্থানীয় বাইরে সবাই যারা আছে তারা কিন্তু আমরা এটাকে চেরাপুঞ্জি বলি। তো এখানে এলাম ইকো পার্ক, এখান থেকে যে সেভেন সিস্টার্স যে ফলস আছে তার উৎপত্তি বলছে এখান থেকে। তো দেখা যাক, আমি যাই, কেমন কি ব্যবস্থা সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন আমার সঙ্গে। এন্ট্রি করলাম, এন্ট্রিতে এখানে দেখতে পারলাম 20 টাকা করে পার পারসন কিন্তু এখানে এন্ট্রি ফি নেওয়া হচ্ছে। আর এন্ট্রি করার পরই আপনারা এখানে দেখুন একটা ঝর্ণা মতো করা হয়েছে। সো সামনে দিয়ে সোজা চলে যাবো এই দিক দিয়ে। এখানে দেখুন জলগুলোকে সব স্টোর করে রাখা রয়েছে। এই দিকেও রয়েছে, ওই যে এই দিকটাও রয়েছে। আপনারা ক্যামেরাতে ঠিক দেখতে পাচ্ছেন কিনা জানি না, কারণ আমি গোপ্রো তো ইউজ করি। তো এই দেখুন জলগুলো যাচ্ছে এখান দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এই সাইড দিয়ে জলগুলো যাচ্ছে, গিয়ে ওই উপর থেকে নিচে দিয়ে কিন্তু পড়ছে। সো দেখুন এই যে, সো এখানে সব রিজার্ভ। এবার আমি ওই দিকটায় যাচ্ছি। দর্শক বন্ধুরা এবার দেখুন এই জায়গাটা যেখান থেকে সেভেন সিস্টার ফলস উৎপত্তি হয়। এই দেখুন জলগুলো এখান থেকে কিন্তু পড়ছে। আর এই সাইড তো দেখাই যাচ্ছে না, একদম মেঘে ঢাকা। দেখুন চারিদিকের অবস্থা। চেরাপুঞ্জিতে বর্ষাকালে আসলে এই একটাই অবস্থা হয়, চারিদিকে মেঘ আর মেঘ। বাট তার মাঝে ওই যে বললাম এখানে আমি ফলসগুলো দেখাতে পারছি। চলুন একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আরও একটা অ্যাঙ্গেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন নিচে কত গভীর, আর এই গভীরে কিন্তু এই জলগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে। আর যেহেতু মেঘ আছে তো তার জন্য অন্য দিক থেকে হয়তো খুব একটা ক্লিয়ার আসবে না, বাট যতটা পেয়েছি দেখুন এখান থেকে দেখুন জলগুলো এখান থেকে পড়ছে। আরেকটা অ্যাঙ্গেলে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই একটা জায়গা, এই দেখছেন এইখান দিয়ে এক বিশালাকার ওয়াটারফলস কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আর ওই দিক দিয়ে জল আসছে, এটাই হচ্ছে মেন ওয়াটারফলস, তাই তো? আচ্ছা, এখান থেকেই অরিজিন হচ্ছে, মানে এটা উৎস যেটা বলে, উৎসটা এখান থেকেই। আমরা হয়তো অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখবো তখন, বাট এখন যে আকাশের অবস্থা পুরো মেঘ আর মেঘ, হয়তো ক্লিয়ার দেখতে পারবো কি না সন্দেহ আছে। বাট যেইটুখানি আপনাদের এখান থেকে দেখাতে পাচ্ছি, কালারটা দেখে মনে হচ্ছে একদম পুরো দুধের মতো কালার হয়ে গেছে। এই একটা অ্যাঙ্গেল থেকে দেখুন দূর থেকে জলগুলো আসছে। হ্যাঁ, এখন যে জায়গাটা দেখছেন এই দেখুন এখান থেকে জলটা আসছে, এসে এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে কিন্তু একদম নিচে। এবার একটা জায়গায় যাচ্ছি যে বললাম যে সেভেন সিস্টার ফলস যেখান থেকে উৎপত্তি হয়েছে তার পাশ দিয়ে একটা এরকম রাস্তা আছে সিঁড়ি দিয়ে। তো এখান দিয়ে নেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন দুদিকে এরকম জঙ্গল টাইপের করা রয়েছে, আর সরু একটা মানে একটা সিঁড়ি করা আছে। আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না, যদি শুনতে পান তো বুঝতেই পারছেন যে সামনেই রয়েছে কোনো একটা ওয়াটারফলস। দারুণ একটা আওয়াজ আসছে, আর খুব সাবধানে চাই। বৃষ্টি প্রচুর হচ্ছে, তো অ্যাকচুয়ালি বৃষ্টি প্রচুর হচ্ছে যে যার জন্য খুব সাবধানে হাঁটতে হচ্ছে, না স্লিপ কেটে গেলেই এই পজিশানে খুব মুশকিল। সো বেশি তো লাগলো না। আগে যে জায়গাটা গিয়েছিলাম সেইটা মাউন্ট রক, যেটা ওই জায়গাটা সেখানে বেশি ছিল সিঁড়ি, বাট এখানে কম। এবার দেখুন দেখুন দারুণ ভিউ এখান থেকে। এটাই বলে সেভেন সিস্টার। হয়তো আমি ওখান থেকে দেখাতে পারবো কি না অপোজিট সাইড থেকে, বাট এখান থেকে কিন্তু আমি আপনাদের দেখাতে পারছি। দেখুন এই হচ্ছে সেই নিচের অংশ, কত নিচু, আর মেঘ একদম ভর্তি, কিচ্ছু ক্লিন দেখা যাচ্ছে না, বাট এখানে ওয়াটারফলসটা একদম দারুণ দেখা যাচ্ছে। এর জন্যই কিন্তু এই মেঘালয়ের চেরাপুঞ্জি মানে সোহরা খুব বিখ্যাত, এই ওয়াটারফলসের জন্য। আর তো বৃষ্টি তো জানেন পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এই চেরাপুঞ্জি অঞ্চলে। দর্শক বন্ধুরা এবার আমরা এসে পড়েছি এই চেরাপুঞ্জি সিরিজ মানে সোহরা, স্থানীয় লোকেরা যেটা বলে। তো সেখানে আমরা 4 নম্বর
ট্যুরিস্ট স্পটে কিন্তু এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে মাউস মাই ক্যাব। তো একটা গুহা আছে, গুহার ভিতরে গিয়ে ঢুকতে হবে। 150 মিটার মানে লম্বা গুহা। এর ভিতরে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরোতে হবে। আর এখানে এন্ট্রি ফি নিচ্ছে 30 টাকা করে পার পারসন। আর যিনি গাইড ছিলেন তিনি বললেন আমাদের যে এখানেই আপনাদেরকে এই গুহাতে যেটা আমরা ঢুকে বেরোবো ওইটা কমপ্লিট করার পর খাওয়া দাওয়া করে কিন্তু এখানেই সব হবে, মানে লাঞ্চটা এখানেই সেরে তবে নেক্সট ডেস্টিনেশানে কিন্তু আমরা যাব। তো দেখা যাক যে কেমন কেভ পুরোটা দেখাচ্ছি। এই হচ্ছে মাউস মাই কেভ, আর হচ্ছে এন্টার, এই দিক দিয়ে এন্ট্রেন্স আর এই দিক দিয়ে এক্সিট। এই যে এখান থেকে এক্সিট, এখান থেকে এন্ট্রেন্স। 30 টাকা দিয়ে টিকিট কাটলাম। টিকিট কেটে এই যে মাউস মাই ক্যাবের সিঁড়িটা, এখান থেকে কিন্তু আমরা গুহাতে এন্ট্রি করব। তো উপর দিয়ে অনেক মানে জল হয়তো পড়তে পারি, ভিজে যেতে পারি, জানি না কেমন সিচুয়েশান হবে। অনেককে দেখলাম এই রেনকোট পরে ভিতরে ঢুকছে। তো দেখা যাক আমি কতটা ভিজি। এই হচ্ছে কেপটা, গোয়া দেখতে পাচ্ছেন, জল টপ টপ করে পড়ছে। এবার ভিতরে প্রবেশ করা যাক, আসো। ভিতরে দেখো কেমন কি আছে, সবে তো শুরু, আস্তে আস্তে। ঠান্ডা জল, এই ধরবে এটা এখানটায়, এবার জলে নামবে, ঠিক আছে। ওরে বাবা, 1 হাঁটু জল আছে। এই হচ্ছে গুহা, প্রায় 1 হাঁটু, এখানটা উঁচু আছে এই জায়গাটা। আসো, দেখতে পেয়েছে এই জায়গাটা মাথা নিচু করে যাবে। হ্যাঁ গলে যাবে, একটা ইয়ে করে মাথা নিচু করে এই জায়গাটাতে গলবে। এই যে এই জায়গাটা বলছে এখানটা স্লিপ আছে, দেখে মাথা নিচু করে। এবার জল পড়ছে। এই হচ্ছে গুহা, গুহা থেকে আমরা এখন বেরোলাম। 150 মিটার মতো গুহা, খুব কষ্ট। ক্যামেরাটা একটা সময় বন্ধ করে দিতে হয়েছিল কারণ জল পড়ছিল ওপর থেকে, তার জন্য। এই গুহা থেকে বেরোলাম, চারিদিকে ঝনঝন 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 করে আওয়াজ হচ্ছে। এই যে গুহার অবস্থা, বাপরে। তো এখন এসে গেছি গোয়ার বাইরে, এসে সামনেই একটা জায়গায় খাবো আজকে দুপুরে লাঞ্চ। এখন টাইম হয়েছে 1:30, পুরো একদম 1:30 টাইম হয়েছে। আগে বলেছিল খাওয়া দাওয়া করে যেতে, বাট আমি খাওয়া দাওয়াটা আগে করিনি, আগে ওখান থেকে করে এসে তারপর খেতে বসলাম। তো আপাতত খাবারের যে দাম দেখিয়ে দিই। এখানে দেখুন সব থালি সিস্টেম, সব অনেক কিছুই রয়েছে। তো অত ডিটেলসে দেখাচ্ছি না, তাহলে ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে। আমি এখানে চিকেন থালি নিচ্ছি, 180 টাকা করে থালি। আর ভেজ থালিও রয়েছে এখানে 120 টাকা করে। এগ থালি রয়েছে 140 টাকা করে। মোটামুটি ওই এরকমই দাম, 120, 80, 40, 70 এরকম। তো আমি এইখানে এসে এখনও অবধি চিকেন খাওয়া হয়নি ঠিকঠাক করে। তো চিকেন থালি নিচ্ছি 180 টাকা করে, 2 জন আছি, 2 জনের 2টো, ঠিক আছে। তারপর খাবারটা দেখে কেমন দেয়। এই হচ্ছে আমাদের ভাত দিয়েছে দুজনে, চিকেন থালি আছে, চিকেন, একটা সবজি আর আছে ডাল। এখন আমি এসে পৌঁছেছি নো কালিকাই ফলসে। আর এখানে এসে যা অবস্থা দেখছি, এই দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো চারিদিকে মেঘ আর বৃষ্টি পড়ছে। তো একটু ওয়েট করছি, এখানে ওয়েদার চেঞ্জ হয়, যদি চেঞ্জ হয় তাহলে দেখাতে পারবো, নইলে দেখানো যাবে না। এবার বলবো এই নো কালিকাই ফলসে আসতে গেলে টিকিট প্রাইস কত। তো এখানে অ্যাডাল্টদের নেওয়া হয় 50 টাকা, আর যারা বাচ্চা তাদের জন্য কিন্তু 30 টাকা করে এখানে নেওয়া হয়। তো এবার এসে গেছি 7 সিস্টার ফলসে। আর বলে রাখি, একটু আগে অনেক ওয়েদার খারাপ ছিল, ভাবছিলাম দেখাতে পারবো না, বাট এখন কিন্তু দেখাতে পারছি। এই দেখুন 7 সিস্টার ফল। এই হচ্ছে 7 সিস্টার ফল, চারিদিকে মেঘ।
জায়গাটাও দারুণ লাগছে। এইমাত্র ওয়েদার ক্লিয়ার ছিল, যার জন্য আমি আপনাদেরকে সেভেন সিস্টার ফলসটা দেখাতে পারলাম। আর এখন অবস্থাটা দেখুন, মাত্র 30 সেকেন্ডের মধ্যেই বা তারও কম সময়ের মধ্যে ক্লাউডে পুরো কিন্তু ভরে গেল। এই যে অবস্থা, এইখানটাই কিন্তু আমি একটু আগে আপনাদের ছবিটা দেখালাম, আর এখন দেখুন পুরো ক্লাউড, পুরোটাই কিন্তু ক্লাউডে ভরে গেছে, কিছু আর দেখা যাচ্ছে না। তো এখন বাজে 4:57, অলমোস্ট 5টা কিন্তু এখন বাজে 5টা। আর আমাদের বাস এখানেই নামিয়ে দিয়ে গেল, পুলিশ বাজার শিলংয়ে। আগের দিনকেও এখানে নামিয়েছিল, যেটা আমরা ডাউকি ট্যুরটা করেছিলাম। আর চেরাপুঞ্জি ট্যুরের জন্যও কিন্তু আমাদের বাস এখানেই নামিয়ে দিয়ে গেল। আর ট্যুরটা এখানেই শেষ হলো, কিন্তু একটা জায়গা আমি লাস্ট ভিজিট করেছিলাম, যেটা হচ্ছে ওয়াকবা ফল। সেটাতে গিয়ে যাওয়ার পর দেখলাম প্রচণ্ড মেঘ, আর কিছুক্ষণ ওয়েট করলাম, কিন্তু মেঘ আর পরিষ্কার হলো না, যার জন্য দেখাতে পারলাম না। এছাড়াও নৌকালি যেটা আছে, নৌকালিকায় যে ফলস আছে, তো সেইটাও কিন্তু আমি কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। এই দুটো জায়গা কিন্তু মানে এতটাই মেঘ ছিল যে পরিষ্কারই আর উল্টো মানে শেষমেশ হলো না, যার জন্য দেখাতে পারলাম না। তো সরি, পরবর্তী সময়ে চেষ্টা করব যদি আবার এই মেঘালয়ে আসি। নামি তো মেঘালয়, মেঘ তো থাকবেই। তো আপাতত এতটাই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই আপনাদের মতামত কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। টাটা, বাই বাই।